আমরা অনেকে এখনো কনফিউশনে আছি যে পরীক্ষার ডেট পিছবে নাকি পিছবে না। কনফিউশনে আছি বললাম এই কারণে, অনেকের আমি কমেন্ট দেখেছি, অনেকের পোস্ট দেখেছি এবং অনেকের এসএমএসও পেয়েছি। তো আমি বলি যারা কনফিউশনে আছেন যে এখনো পরীক্ষার ডেট পিছবে কি পিছবে না, তাদের বলি যে পরীক্ষার ডেট কখনোই আর পিছবে না। সরকার নির্দিষ্ট ডেটেই পরীক্ষা নেবে, কারণ সরকার ডেট পিছোতে দেবে না। কারণ সরকার যত তাড়াতাড়ি পরীক্ষাটা নেবে ততই তাড়াতাড়ি সরকারের লাভ। কারণ তাড়াতাড়ি পরীক্ষার মাধ্যমে অযোগ্যদেরকে প্রোটেকশন দেওয়া সম্ভব, পরীক্ষার মাধ্যমে অযোগ্যদের চাকরি দেওয়া সম্ভব, তাছাড়া আর কোনো সম্ভব নয়। সরকার তো ইচ্ছে করলে কোর্ট থেকেই যারা যোগ্য তাদেরকে বাঁচতে পারতেন, কিন্তু বাঁচান ইচ্ছাকৃতভাবে, কারণ তাহলে অযোগ্যদের আর কোনো উপায় থাকতো না। যে অযোগ্যরা নেতা মন্ত্রীদের লাখ লাখ টাকা দিয়ে বসে আছে, অথচ তারা আজকে বেতন পাচ্ছেন না, স্কুলে যেতে পারছে না, তারা কি সহ্য করবে? তারা যদি বেশি দিন বেতন না পায়, স্কুলে যেতে না পারে, তাহলে তো তারা আবার সে ঘুরে গিয়ে নেতা মন্ত্রীদের ধরবেন, নেতা মন্ত্রীদের গলায় পা তুলে দিয়ে বলবেন টাকা ব্যাক দাও। সুতরাং সরকার চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে অযোগ্যদেরকে এই চাকরিতে বহাল করতে, বা আরও কিছু অযোগ্য হয়তো বা সৃষ্টিও করতে পারেন। সুতরাং এই ডেট পিছানো নিয়ে আমাদের কনফিউশন হওয়ার কারণ নেই। আমরা যেরকম ভাবে পারছি, যেটুকু পারছি, আমরা যেভাবে পড়ছি সেইভাবেই আমাদেরকে পড়তে হবে। অতিরিক্ত চাপ নিয়েও লাভ নেই। হ্যাঁ, কারণ অতিরিক্ত চাপ নিয়ে লাভ নেই, কারণ এই পরীক্ষা আমরা যতটা পাচ্ছি ততটাই দিব। শারীরিক সুস্থতা মেনটেন রেখেই আমরা পড়াশোনা করব। পরীক্ষার ডেট পেছাবে না। আমরা যদিও অনেক এসএলপি করা আছে বা এমএ করা আছে, কিন্তু এই এসএলপি এমএ তে কোনো কাজ হবে না। সেটা আমরা আগের হিয়ারিংয়েও বুঝতে পেরেছি যে সরকার লাইসেন্স নিয়ে তো অযোগ্যদের বসাতে চাইছেন। সুতরাং আমাদের পরীক্ষার ডেট পেছাবে না। এমএ